এটি নিয়ে দারুল হুদা ইউনিভার্সিটির প্রফেসরদের নিয়ে উনি আলোচনা করেছিলেন। সেই অনুযায়ী দারুল হুদা ইউনিভার্সিটির একজন কৃতি সন্তান, কৃতি ছাত্র মনসুর হুদাবি সাহেবকে বাংলায় পাঠিয়েছিলেন বাংলার মুসলিম ঘরের ছেলে মেয়েদেরকে কিভাবে শিক্ষার আলোতে টেনে নিয়ে আসা যায় এই বিষয়ে। তো মনসুর হুদাবি সাহেব তিনি মাতিন সাহেবের ছত্র সাহেব বাংলায় এসে বিশেষ করে 24 পরগনাটাকে কিভাবে ঢেকে সাজানো যাবে এই বিষয়ে তিনি দীর্ঘ প্রায় 5 বছর ধরে মাতিন সাহেবের সঙ্গে আলোচনা করে একটা স্থির সিদ্ধান্তে এসেছেন যে যদি একেবারেই তৃণমূলের স্তর থেকে, শূন্য ক্যাটাগরি থেকে বাচ্চাদেরকে আমরা আস্তে আস্তে তুলে আনতে পারি, তাহলে আগামী দিনে আমরা ইসলামিক পরিবেশ যেমন তৈরি করব, পাশাপাশি বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে ভারতের একজন সুনাগরিক তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক এইরকম একটা প্রসেস অবলম্বন করে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ওই কেরালার মডেলটাকে বাংলায় নিয়ে আসবার জন্য ওই মনসুর হুদাবি সাহেবের মাধ্যম দিয়ে ওই কেরালা মডেল ইসলামিক মক্তব, ইসলামিক মাদ্রাসা এইগুলোর নামকরণ। আসলে কেরালা শব্দটা আমাদের সঙ্গে যুক্ত না, এটি ওনাদের বক্তব্য হলো মডেল ইসলামিক মাদ্রাসা, মডেল ইসলামিক মাদ্রাসা। কিন্তু মাদিন সাহেবের বক্তব্য ছিল আমরা যেহেতু কেরালার প্রসেসটা অবলম্বন করছি, তা আমরা কেরালাটা জুড়ে দিই, সেই জন্য কেরালা মডেল ইসলামিক মাদ্রাসা। আসলে কেরালাটা এখানে কোনো ফ্যাক্টরি না, আমরা শুধু ইসলামিক মডেল মাদ্রাসা নামকরণ করতে পারি। কি আমাদের যে নাম কি পূর্বে ছিল, যে নামটাই কি পূর্বে ছিল, ওর সঙ্গে একটু মডেল যুক্ত করে দিলে হয়ে গেল, অন্য কিছুই নয়। এর উপকারিতা কি? আমরা যদি এভাবে এগোই, এর উপকারিতাটা কি? আর যে পন্থায় আমরা এগোচ্ছিলাম তার অপকারিতাটা কি? আমরা এবারের কথা আমি ঠিক জানি না, বলতে পারবো না, তবে আমাদের এলাকাতে দেখেছি ছোটবেলায় যে সমস্ত মক্তবগুলো চলত, এই মক্তবগুলোই বাচ্চারা কোরআন পড়বার জন্য যেত। বাচ্চারা কোরআন পড়বার জন্য মক্তবে গেল, সে আলিফ বা তাসা রজাটা কলমা পড়ে পড়ে সে কোরআন ধরলো। আস্তে আস্তে কোরআন পড়তে 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 2 বছর পরে কোরআন শেষ করলো। তো বাচ্চাটা বললো, মা আমি কোরআন শেষ করেছি, আপু আমি কোরআন শেষ করেছি, আমি কি করবো? তো হুজুরের সঙ্গে বলতে হবে, হুজুর আমার মেয়েটা তো কোরআন শেষ করেছে, এখনো করণীয়, তো যে দাও দিতে হবে, একবার হয়েছে আবার করতে হবে। তো আবারও শুরু করলো, আবার শুরু করে ও 1 বছরে আবার কোরআন শেষ করলো। ঠিক এভাবে 2-3 বার করতে করতে যত কোরআন শেষ করে, লাভটা কি? ওর আব্বু হাটে বাজারে চায়ের দোকানে গিয়ে বলে, আমার মেয়েটা মক্তবে যায় জানো, 4 বার কোরআন খতম করেছে। বাড়িতে কুটুম আসলে তো মা বলে, আমার মেয়ে 4 বার কোরআন খতম করেছে। ঠিক এই করতে করতে যখন আলোচনা সময় এই সেই আব্দুলের মেয়েটা না 4-5 বার কোরআন খতম করেছে, তো মাথায় কোনো কাপড় করতে বেড়ায়। হঠাৎ একটা পাত্রের ব্যবস্থা হলো, বিয়ে শাদী হবে, দেখতে এলো। তো জিজ্ঞাসা করে, সব তো জিজ্ঞেস করলে এটা কোরআন টোরআন জানে কি জিজ্ঞেস করো। যদিও যিনি জিজ্ঞাসা করছেন তিনি আলম বিস্তর জানে না, তথাপি মা তুমি কোরআন জানো? তো পাশ দিয়ে মেয়ে খালুটা বললো, কোরআন জানে না, সবার খতম করেছে। তাই না? সবার কোরআন খতম করেছে মানে ও ওর পরিবার সহ জান্নাতে চলে গেছে, এটা একটা কন্ডিশন। তো মক্তবের সিস্টেমটা ইতিপূর্বে ছিল এই জায়গাতে যে ও শুধু কোরআন খতম করবে। এই আজও ঠিক ওই গ্রাম্য ওই ভাবনা, ধ্যান, ধারণাটা আজও রয়ে গেছে। আমরা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসার দায়িত্ব নিয়ে 2-2.5 বছরে যা বুঝেছি, ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করি বাড়ি কি করিস টরিস, তা তো জিজ্ঞেস করে দিয়েছি মশলা মশলাটাই, মশলা মশলা জিজ্ঞেস করবি কি? শুধু বাড়ি গেলি চাচিমা দাদিমা সব বলে যে তুই কোরআন পড়ার পর কোরআন খতম করিস। একটা বাচ্চা সে আলেমা হওয়ার জন্য মাদ্রাসায় এসছে, সে কোরআন খতম করার জন্য এসছে। তোরা কি বলিস? আমরা কি আর বলবো, আমরা বলি যে না আমরা ওই 1 বার কি 2 বার। মাদ্রাসা লেভেল মানে কি? তাকে কোরআন ধরানো পর্যন্ত, ওই পর্যন্ত। এরপরে ও আস্তে আস্তে কোরআন তর্জমা করা শিখবে, কোরআনের তাফসীর করা শিখবে, ও খতম দেওয়ার সময় পড়ে কখন। ও মাদ্রাসা লেভেল পেরিয়ে যখন বাড়িতে অবসর হবে তখন 10 খতম 15 খতম যা করবে। এখন পড়াশোনায়
করে? দাঁড়িয়ে বললে, আরে তুই মাদ্রাসায় 6 বছর পরে আর কোরআন খতম করতে পারিস কি? আর আমরা এদিকে 2-3 বার খতম করা হয় কি বলিস? মানে কোরআন খতমটাই বেকার ওদের কাছে। যদিও ওই বক্তব্য সিস্টেমে যারা পড়াশোনা করে ওই বাচ্চাগুলি, যদিও ইতিপূর্বে আমার একটা বক্তা বলছিলেন, আমি সেই শুনছিলাম যে তর্জমা তিনি করেছিলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন দিগকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তো ওই আয়াতটা পড়েছে, কোরআন পড়েছে মানে ওই আয়াত পড়েছে, একটু আনফুসাকুম আহলিকুম নার, ওই আয়াত পড়ে যথারীতি সময় হয়েছে, নামাজ কালামও পড়েছে, কিন্তু সন্ধ্যে 7:30 বেজেছে, সিরিয়ালটা দেখাও বন্ধ হয়ে। ও জাহান্নামের আগুন থেকে কিভাবে নিজেকে বাঁচাবো, পরিবারটাকে কিভাবে বাঁচাবো? ও নিজে বাঁচতে হবে, ওকে নিজেকে বাঁচতে হবে, বাঁচবার জন্য চেষ্টা করতে হবে, আমার পরিবারটাকে বাঁচাতে হবে, বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই ধ্যান ধারণা, এই চিন্তা ওর একবারও হয়নি। তার কারণ ও মানে বলতো কিছুই জানে না। আমরা একবার, আমি তখন স্টুডেন্ট, ছাত্র, আমাদের একজন শিক্ষক একটা গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন যে একজন শিকারী পাখি শিকার করতে জঙ্গলে গেছে। তো প্রত্যেক দিন ওই জঙ্গলে একটু দানা খাবার দেয়, জাল বিছিয়ে দেয়, আর সন্ধ্যাবেলা গিয়ে দেখে অনেক পাখি পড়েছে, নিয়ে আসে। তো পাখিদের একটা মিটিং বসেছে। সেই মিটিং এ পাখিরা এক হয়ে বলছে যে আমরা কিভাবে এই শিকারীর হাত থেকে নিস্তার পাবো। তো পাখিদের সেই মিটিং যখন চলছে, সেই সময়ে একজন ওই জঙ্গলের মনি ঋষি সেই পাশ দিয়ে যাচ্ছিল, সে পাখিদের ভাষা বলছে। সে বলছে যে তোমরা এই যে পাখিরা মিটিং করছো, শিকারীর হাত থেকে বাঁচবে কি করে? বাঁচতে গেলে তোমাদের একটা স্লোগান শিখতে হবে। কি স্লোগান? যে আমরা বেনি এসেছে, জাল পেতেছে, বেনির দানা খাবো না, বেনির জালে পড়বো না। তোমরা এই স্লোগানটা বুঝতে পারো, আর যখনই শিকারী আসবে তোমরা সবাই মিলে ওই স্লোগানটাই করবে, দেখবে শিকারী ভয়তে চলে যাবে। তো পাখিরা বললো ঠিক আছে, সেই স্লোগানটা শিখে দিল। শিকারী যখন জালটা নিয়ে ঘাড়ে করে জঙ্গলের ভিতরে গেল, তো গিয়ে যেই ঢুকেছে আর সেই পাখিরা দলবদ্ধ ভাবে ওই স্লোগান দেওয়া শুরু করেছে, বেনি এসেছে, জাল পেতেছে, বেনির দানা খাবো না, বেনির জালে পড়বো না। তখন ও শিকারী দেখলো যে এরা তো আমার কৌশল মনে হয় শিখিয়ে ফেলেছে, আর এ তো আমার দানা খাবেও না, জালে পড়বেও না বলছে, তাও তো জাল পেতে কষ্ট করে লাভ দিয়ে চলে যায়। ও জালটা ঘাড়ে নিয়ে আবার চলে যাচ্ছে। তো মাঝখানে একজন ওই আবেগ মানুষ, তিনিও জঙ্গলে ইবাদত বন্দেগী করে। তো উনি বললেন, কি গো শিকারী, তুমি গেলে জঙ্গলে, আবার ফিরে আসছো, জাল পাতলে না? তো শিকারী বললো যে দেখুন, আমি জাল পাততে গিয়েছিলাম, কিন্তু পাখিরা ওরা স্লোগান দিচ্ছে, আমার জালে পড়বেও না, দানা খাবেও না, আমি ওই জন্য চলে এসেছি। তো ওই আবেগ মানুষ তিনি বললেন, তুমি একটা কাজ করো, তুমি যাও, ওরা যত স্লোগান দেখি, তুমি জালটা পাতো, দানা দানা বিছিয়ে দাও, তোমার যা কাজ তুমি করে এসো, দেখো সন্ধ্যাবেলা কি হয়। তো বেনি সেই শিকারী আস্তে আস্তে গিয়ে ওর যথারীতি জালটা সব বিছিয়ে দিল, দানা দানা যা যেভাবে দেয় সেভাবে দিল, দিয়ে তো চলে এসছে। আসার পরে 2 ঘন্টা পরে যখন গিয়েছে, গিয়ে দেখে অন্যদিন যতটা পাখি পড়ে তার দ্বিগুণ, 10 গুণ বেশি পাখি পড়েছে। তো সেই বেনিতে সমস্যা হয়ে গেছে, এত পাখি নিয়ে যাবে কি করে? কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে টানা করে সেই পাখি সব নিয়ে আসতে আসতে সেই আবেদের সঙ্গে দেখা। আমি অন্যদিন জাল পাতলে এত পাখি পড়ে না, কিন্তু আজকে ওরা স্লোগান দিল, দেওয়ার পরে ওরা আমার দানা খাবে না বললো, জালে পড়বে না বললো, এর পরেও সেই জালে পড়লো, সেই দানা গেল, আর এত পাখি হয়েছে। ওই আবেদ ওই ব্যক্তি বলল, দেখো পাখিরা ওরা স্লোগান শিখেছে, কিন্তু দানা খাবো না মানে যে খাওয়া যাবে না, জালে পড়বো না মানে যে ওখানে জালে যাওয়া যাবে না, এটা ওরা জানে না। ওরা স্লোগান দিয়েছে, ঝাঁকে ঝাঁকে স্লোগান দিয়েছে, ঝাঁকে ঝাঁকে দানা খেয়েছে। ওরা বলছে আমরা দানা খাবো না, আবার
আবার বিএফ পদ দানা খাচ্ছে, মানে দানা খাবো না মানে ওটা খাওয়া যাবে না, এটা ওরা জানে না, ওর অর্থটাই জানে না। ও জানে পড়া যাবে না মানে ওদের যাওয়া যাবে না, এটাও ওরা জানে না। তাই স্লোগানও দিয়েছে, দানাও খেয়েছে, জালেও করেছে। আজকের আমাদের অবস্থা আমাদের ঠিক এইরকম। কোরআন পড়া মানুষ গ্রামে খুঁজলে বেশ অনেকগুলো পাওয়া যাবে, কিন্তু কোরআন যে আমি পড়ছি ওর ভাষাটা কি বলেছে ওখানে এটি আমার জানা নেই। কোরআনে আমি পড়ছি, কোরআনে আমি পড়ে নিচ্ছি যে আমার কোনো মহিলা সে যে কোরআনী বিধান, শরিয়াতি বিধান, এই শরিয়াতি বিধান মুখ, হাতের তালু আর পা, এই দুটো পায়ের পাতা ওই আয়াতটা করে দিয়েছে, কিন্তু ওই আয়াতটা পড়েও বুঝতে পারিনি যেটা আমার বলেছে এটা আমাকে আয়ত্ত করতে হবে, আমাকে পালন করতে হবে, এটা আমাকে ফলো করতে হবে। আমি কোনোভাবে এই আয়াত যখন পড়ছি, কোরআন যখন পড়ছি, আমাকে মাথা আকলা করা যাবে না, আমার পেট দেখানো যাবে না, এটাও জানতে পারি না, আজও জানতে পারি না। তাই কোরআন পড়া একজন চাচিমা, তাকে দেখতে পাওয়া যায় পুকুরের ঘাটে রীতিমতো পেট আগলা, হাঁটু আগলা, মাথায় কাপড় নেই, কাপড় কাচ্ছে। জি, গ্রামের সব মানুষ চলছে, কোনো অসুবিধা নেই। যদি আমরা আমাদের মতো মলসেমকে যাই, তখন একটু ঘন্টা যাই, তখন একটু ঘুরে বেড়াই, জি, কোনো সমস্যা নেই। ঠিক এই কন্ডিশন গুলো গ্রামে আমরা যারা ফিল করছি, আর এটা সত্য, এই কন্ডিশন থেকে বেরিয়ে আসবার উপায় কি, এই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটি প্রয়াস, সেটি হলো গ্রালামুনের ইসলামিক মাদ্রাসা। এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো আসবে ক্লাস 1 এ প্রাইমারি স্কুলে পড়ে, ওই বাচ্চাটিকে এখানেও ক্লাস 1 এ ভর্তি হতে হবে, এখানেও ক্লাস 1 থাকবে, ক্লাস 1 এর বইপত্র থাকবে, ওর বছরে 2 বার পরীক্ষা হবে, পরীক্ষার প্রশ্নপত্র আমাদের বোর্ড থেকে আসবে, ওই বাচ্চাটির বইপত্র বোর্ড থেকে আসবে, বছরে 2 বার পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষায় রেজাল্ট আউট হবে, কি করেছে তার সবকিছু আপনারা জানতে পারবেন। 2 বছর হয়ে যাবে, পরের বছরে ক্লাস 2 তে প্রাইমারিতে ভর্তি হবে, এখানেও 2 তে ভর্তি হবে, ওর বইপত্র সবকিছু দিয়ে দেবে। আমাদের সংগঠন থেকেই, বোর্ডের পক্ষ থেকেই ওর পরীক্ষা হবে, যথারীতি ফাইনাল পরীক্ষা আমাদের একটি হয় আনুষ্ঠানিক পরীক্ষা, সেটি হলো জামিয়া রহমানিয়ায়। সেখানে আপনার বাচ্চারা যারা একটু ট্যালেন্টেড, যারা একটু গজল বলতে পারে খুব ভালো, ক্রাফট করতে পারে ভালো, একটু বক্তব্য দিতে পারে ভালো, জি, একটু পড়াশোনায় ভালো, এই বাচ্চাগুলোকে নিয়ে একটু সেখানে পরীক্ষা হয়। আপনার বক্তব্য কটা প্রাইজ পেয়েছে, 10টা বাচ্চা গিয়েছে তো কটা প্রাইজ পেয়েছে, তার উপরে আপনার বক্তব্যের একটা নাম্বার আছে। এই বক্তব্যের হুজুরটা কেমন, মানুষটা কেমন, শিক্ষা দিতে দেয়টা কেমন। তার কারণ আজকের সমাজটা এমন হয়ে গেছে, সেই একেবারেই আমি ডাক্তার, মাস্টার, হুজুর, ব্যারিস্টার যাই হোক না কেন, জি, আলেম হাফেজ কারি, সবার এখন একটা ধান্দা, জি, একেবারে 80% মানুষের মানসিকতা আমার পকেটটা কি করে ভর্তি হবে, আমার বাড়িটা কি করে সুন্দর হবে, আমার একটা গাড়ি কি করে হবে, সবার একই ধান্দা। আজকে মুফতি সাহেব বলছিলেন, জামিয়া রহমানিয়া একটি আমাদের ইনডোর মিটিং ছিল, সেখানে আমি ছিলাম। মুফতি সাহেব বলছিলেন যে সমাজের এই দুরবস্থার কারণ হলো আমরা যারা শিক্ষা দিচ্ছি, আমরা যারা দায়িত্বশীল আলেমে দ্বীন বা সমাজের যারা দায়িত্বশীল, আমাদের লিল্লাহিয়াতের অভাব, আমাদের ফুরুসিয়াতের অভাব। মানুষকে যে আমি সঠিকভাবে দেব, এ জাত, এ সমাজ, এ কওম, এ উন্নতি হোক, এ তার কি হোক, এই ইচ্ছা, এই চাহিদা 80% দায়িত্বশীল ব্যক্তিদের নেই। সেই কারণেই আজকে সমাজ রসাতলে যাচ্ছে। যদি দায়িত্বশীলরা একটু আল্লাহ পাকের উদ্দেশ্যে যে আমার জাত, আমার কওম, এদেরকে কি করে তারাক্কি ফেরানো যাবে, এদেরকে কি করে উন্নতিকরণ করা যাবে, আমি আপনি যদি দায়িত্বশীল যারা একটু ভাবতাম লিল্লাহিয়াত ফুরুসিয়াত রেখে, নিশ্চিত আমার সমাজে কিছু না হলেও অন্তত পক্ষে একটু 1% হলেও কাজ হতো। কিন্তু কাজ না হওয়ার কারণ আমাদের ফুরুসিয়াতের অভাব। ঠিক আপনারা একজন যোগ্য ইমাম সাহেব, মারিফ বিল্লাহ ভাই, খুব কাছের মানুষ, আপনার খুব যোগ্য একজন ব্যক্তিকে পেয়েছেন। তার মতন বিচক্ষণ এবং যোগ্য একজন ইমাম সাহেবকে সচরাচর খুব একটা পাওয়া যায় না। ইমাম মানে একেবারে গোলাম, কিন্তু আপনারা একজন যোগ্য ইমাম পেয়েছেন। তার সঙ্গে প্রয়োজন হলে আরো একজন শিক্ষককে তার প্রয়োজনে তিনি বলবেন, জি, শিক্ষক 2জন হলে আরো ভালো হবে, একটা ভালো জায়গায় ইনশাআল্লাহ যাওয়া যাবে, পৌঁছানো যাবে, এই বিশ্বাস আমার রয়েছে। জি, যে শিক্ষকরা দায়িত্ব নিয়ে একটু বাচ্চাদেরকে পড়াবে, দায়িত্ব নিয়ে,
ক্লাস 1 থেকে শুরু হবে। 5 বছরের টার্গেট রাখুন। আপনার গ্রামটাকে নিয়ে আপনি ভাবুন 5 বছরের টার্গেট রাখতে হবে আপনাকে। 5 বছরের যে একটা বাচ্চা মনে ভর্তি হয়েছে 5 বছর পরে ও প্রাইমারি থেকে হাই স্কুল লেভেলে যাবে, যখন ও অন্তত পক্ষে কোরআন সুন্দর পড়তে পারবে এবং ও আরবি লিখতে পারবে, উর্দুতে লিখতে পারবে, কথা বলতে পারবে, এবং ওই বাচ্চাটি যখন হাই স্কুলে যাবে ওর দোয়া কালাম নামাজ পড়বার যাবতীয় প্রাথমিক যে একেবারেই বেসিক যে কান্ডজ্ঞান সেটিও রপ্ত করবে ইনশাআল্লাহ কালা মডেল ইসলামিক স্কুল থেকে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রয়াস, যে গ্রামে কালা মডেল ইসলামিক স্কুল হবে, একদিকে যেমন ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করবে, পাশাপাশি ওই মক্তবে কিংবা আনুষঙ্গিক কোনো মক্তব যদি তৈরি করা যায়, কি কারোর বাড়িতে যদি হয়, একেবারেই বৃদ্ধ বৃদ্ধা যারা বয়স্ক সেই মানুষগুলিকেও পড়াশোনা করানোর ব্যবস্থা করতে হবে। একেবারে ডোর টু ডোর গিয়ে এই গ্রামের 10টা ছেলে তৈরি হোক, দায়িত্ব নেবে যে অনেক তো করেছি সমাজের জন্য, আমার কওমের জন্য, আমার গ্রামের জন্য আমি ইসলামের স্বার্থে কিছু করি, আল্লাহর উদ্দেশ্যে আমি কিছু করি। 10টা ছেলে তৈরি হোক। এই 10টা ছেলে তৈরি হতে পারে যে আমরা ইসলামের জন্য কিছু করব, প্রত্যেকদিন 1 ঘন্টা করে সময় দেব, তাহলে ওই 10টা ছেলের দায়িত্ব থাকবে এই গ্রামে কতজন ব্যক্তি কোরআন জানে আর কতজন ব্যক্তি কোরআন জানে না তার একটা লিস্ট তৈরি করা। যারা কোরআন জানে না ওদেরকে কোরআনের আওতায় নিয়ে আসতে হবে, কোরআনের ঘরে ঢোকাতে হবে। কজন ব্যক্তি নামাজ পড়ে আর কজন ব্যক্তি নামাজ পড়ে না জানেন না? যারা সাবালেগা হয়েছে, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি করানোর জন্য এই 10 জন দায়িত্ব নিয়ে তাদেরকে কেন নামাজ পড়েন না, কেন আপনি মসজিদে যান না, কি কোনো মহিলা যদি হয় আপনাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। কোরআন জানেন না, কোরআন আপনি জানতেই হবে। অপকর্মের সঙ্গে যারা জড়িত, অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকেও বলে বুঝাতে হবে আপনার কি সমস্যা, কেন এটি করবেন, এটা ইসলাম বিরোধী, আমার গ্রামে থেকে আপনি এটা করবেন কেন। ঠিক আস্তে আস্তে বুঝিয়ে সুঝিয়ে আপনি একটা 5 বছরের প্রজেক্ট নেন, MIVP। যদি আপনি এই MIVP আওতায় এসে 5 বছরের প্রজেক্ট নিয়ে 5 বছর ধরে আপনি চেষ্টা করে যান, তাহলে ইনশাআল্লাহ একদিন দেখতে পাওয়া যাবে এই গ্রাম একটা ইসলামিক গ্রামে পরিণত হয়েছে। তো চেষ্টা আপনার করতে হবে। আপনি শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, ঘুমিয়ে সে স্বপ্ন দেখার কোনো অর্থ নেই। ঘুমিয়ে আপনি স্বপ্ন দেখেছেন, আপনি মঙ্গল করে রেখেছেন, ও স্বপ্নের কোনো অর্থ নেই। জেগে স্বপ্ন দেখুন, ভাবুন আপনি যে আমি এটা করবো, আমাকে করতে হবে। আপনি যদি বলেন কেউ না, আমি একলা কি করব, জীবনেও হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা দায়িত্ব নিয়ে, সর্বপ্রথম একা দায়িত্ব নিয়ে আমার আল্লাহ পাকের তাওহীদের বাণী তিনি শুনিয়েছিলেন। যে সময়ে সমগ্র আরববাসীরা তারা মূর্তি পূজার দিকে ঢলে গেছে, যারা মজুসি হয়েছে, যারা অগ্নি উপাসক হয়েছে, এই মানুষগুলির কাছে যখন আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত তিনি দিতে লাগলেন, সমগ্র আরববাসী আমার বিশ্বনবীর এন্ট্রি হয়ে গেলেন, ভিন্ন রাস্তায় দাঁড়িয়ে গেল। আমার বিশ্বনবী একাকী তিনি দায়িত্ব নিয়ে আল্লাহ পাকের তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছিয়েছেন। কেউ মেরেছে, কেউ থাপ্পড় দিয়েছে, কেউ কাকড় ছুঁড়ে মেরেছে। আমার নবী পাকের নামাজ পড়তে গিয়েছে, পিছন দিক দিয়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, ফাঁস লাগিয়ে দিয়েছে, তায়েফের ময়দানে গেছে, আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে এসেছেন, চুপচাপ বসে আছেন। একেবারে চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে, দয়ার নবীর অঝর ধারায় পানি পড়ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে আস্তে পাশে গিয়ে বললেন, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? বিশ্বনবী বললেন, আমি এদের মুক্তির জন্য, এদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই তো আমি তাওহীদের বাণী ওদের কাছে পৌঁছাচ্ছি। ওরা যদি কলমা পড়ে নেয় ওদের লাভ, আমার তো কোনো স্বার্থ না, আমার তো কোনো লাভ নেই। আমি তো কলমা পড়েই গিয়েছি, আমি তো আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলছি, কিন্তু ওদের স্বার্থে আমি ওদের কাছে যাচ্ছি, ওরা আমার মারছে। আমি ভালো জামা পরে গেলেও আমি বাড়িতে কোনোদিন ভালোভাবে আসতে পারিনি, আমাকে আমার গায়ে কাদা ছিটিয়ে দেয়, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমাকে অপবাদ দেয়। তো আমি ওদের ভালোর জন্য করছি, ওরা আমাকে মারছে। টপ করে পানি পড়ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা একজন মহিলা হয়ে আপনাকে বলছি, গোটা আরবের মানুষ যদি আপনাকে না মানে, আমি খাদিজা আপনাকে বলছি আপনি আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। নবী পাক এটা বল পেলেন,
মহান আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? এই কথাগুলোই বললেন যে আমি ওদের জন্য, ওদের মুক্তির জন্য ভাবছি, আর ওরা আমাকে মারছে, সেই দুঃখে কাঁদছি। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ পাক আপনার জন্য বলেছেন, আপনার যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপনি করে যান। আল্লাহ পাকের দায়িত্ব ওটা, আপনার উপরে দেওয়া দায়িত্ব, আপনি ওটা করে যান। কে মানবে আর কে মানবে না সেটা তার বিষয়, তো আপনার দায়িত্ব থেকে আপনি পিছু হবেন না। আমার আল্লাহ পাকের নবী ওই অবস্থাতেও দায়িত্ব নিয়ে আবার মানুষের কাছে গেছে, আবার সংগ্রামে নেমে গেছে, কিন্তু একবারও পিছু হননি। যদি নবীজি মনে করতে যে এরা আমার মারছে, এদের ভালোর জন্য যাচ্ছে, অথচ আমাকে ফিরিয়ে দিচ্ছে, অপমান করছে, তো আমি এদের জন্য কেন করতে যাব, তাহলে আজকে আমরা আর টুপি দাঁড়িয়ে আমরা দেখতে পেতাম না। নবী পাকের নিরস প্রচেষ্টার কারণে আজকে আমাদের কাছে ইসলাম এসে পৌঁছেছে। সেই নবীর সৈনিক আমরা, সেই নবীর উম্মত আমরা কেন পারবো না? আমরা কেন আমাদের সমাজটাকে একটা পরিবর্তন নিয়ে ভালো জায়গায় ইসলামিক পরিবেশ তৈরি করতে পারবো না? কি জন্য? অবশ্যই পারবো। সেই হিম্মত আমাদের ভিতরে রয়েছে। নবী পাকের সে আদর্শ আজও বিলীন হয়ে যায়নি, আজও পৃথিবীতে সে কোরআন আজও রয়েছে আমাদের কাছে। কোরআন হাদিস নবী পাকের আদর্শ নিয়ে আমি আপনি যদি চেষ্টা করি আমার গ্রামটাকে ইসলামিক গ্রাম তৈরি করব, ইনশাআল্লাহ আগামী দিনে এই গ্রাম সেজে উঠবে ইসলামিক গ্রাম। এটি আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ কবুল করেন সকল। আমার দৃঢ় বিশ্বাস। তবে চেষ্টা আপনার করতে হবে। আপনি বসে থাকলে জীবনেও হবে না, বসে থেকে কোনোদিন কিছু করা যায় না। আপনাকে চেষ্টা করতে হবে, দায়িত্ব আপনার নিতে হবে। আমি নামাজ পড়বো, আমি কোরআন পড়বো, আমার পরিবারের যারা আছে, আমার ছেলে মেয়ে, তাদেরকেও নামাজি বানাবো, কোরআনের পাঠক পাঠিকা বানাবো। পাশাপাশি ইসলামের বেসিক যে জ্ঞানগুলি রয়েছে সেই জ্ঞানগুলো মক্তবের আওতায় নিয়ে এসে তাদেরকে আমি দেব। যে একটি ছেলে, আমাদের প্রজেক্ট, যে একটি ছেলে 1 থেকে আর মাধ্যমিক পাস যখন করবে, স্কুলে মাধ্যমিক পাস করলো, আবার মক্তবে 1 থেকে মাধ্যমিক পাস করলো, ক্লাস 10 পর্যন্ত পড়লো, স্কুলে মাধ্যমিক দেবে, কিন্তু এই মক্তবে পড়বার বিনিময়ে এই ছেলেটি কোরআনের তাফসীর করতে পারবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি এই ছেলেটি হাদিসের জ্ঞান জোগাড় করবে, এবং এই ছেলেটি মসজিদের জুমার নামাজের খুতবা পড়তে পারবে ইনশাআল্লাহ। আজকে ইমাম সাহেব অসুস্থ আসেনি, ভালো লোককে দেখাচ্ছে কে নামাজ পড়ায়, কেউ নেই। তোকে আমি নামাজ পড়তে পারি বা পড়াতেও পারবে, একটা খুতবা কি হয় বলো দিন? তার মানে কি? হাজী সাহেব বড় বড় জানি, সব ঠিক আছে, সূরা ফাতিহাও জানে, আলাম তারা কুল সূরা সব জানে, কিন্তু নামাজ পড়াতে বলে নামাজ পড়িয়ে দেবেন, খুতবা পড়তে পারবেন। তার মানে ও সূরা ফাতিহা মুখস্থ করেছে, ও সূরা ফিল মুখস্থ করেছে, সূরা ইখলাস মুখস্থ করেছে, কিন্তু কোরআন পড়তে পারে। তুই মুখস্থ পড়তে পারো, দেখে পড়তে পারো না। সমাজের এই বেহাল অবস্থা, সমাজের এই বেহাল অবস্থার জন্য আমরাই দায়ী। আমরা চেষ্টা করি, আমরা সমাজটাকে বদলানোর চেষ্টা করিনি। জি, বদল করার সময় এসেছে, বদলানোর সময় এসেছে, পরিবর্তনের সময় এসেছে। যদি আমি আপনি চেষ্টা করি, আগামী দিনে ইনশাআল্লাহ এই মডেল ইসলামিক মাদ্রাসার মাধ্যম দিয়ে এই গ্রামটাকে সাজিয়ে তোলা সম্ভব হবে। সমস্ত গ্রামের মানুষদেরকে বোঝাতে হবে, তারা না জেনে অনেক ভুল কথা বলতে পারে, বোঝাতে হবে। ইসলামিক পরিবেশ তৈরি করতে গেলে কিছু মানুষ এন্টি হবে, তাদের বোঝাতে হবে। আসুন, দেখুন, আপনি এসে দেখুন পরিস্থিতিটা কি। একটা ছেলে পাঠায় না, আপনার ছেলে পাঠান না কেন, কি হয়েছে? তাদের কাছে যেতে হবে। একদিন ইনশাআল্লাহ দেখবেন 100% মানুষ না হলেও 80% মানুষ এই কেরালা মডেল ইসলামিক স্কুলের আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ। আপনাদের চেষ্টা, যদি আপনারা চেষ্টা করেন, আগামী দিনে সম্ভব হবে। যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই প্রয়াস, কেরালা মডেল ইসলামিক মাদ্রাসা, এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আপনারা সদস্য হবেন। সদস্য, এই সদস্য আপনি হবেন কেন? জামাতবদ্ধভাবে অনেক কিছু হাসিল করা যায়। তো আপনারা সংগঠন ভালোবাসেন, মুফতি সাহেবকে ভালোবাসেন, মাতিব সাহেবকে ভালোবাসেন, কিন্তু